মেহেরপুর জেলার ছেলে হয়ে আমিও যে ইউটিউব বা ফেসবুক থেকে টাকা ইনকাম করব এটা সত্যি আমার কাছে ভাবতে অবাক লাগে। আমি 2021 সাল থেকে ইউটিউব এবং ফেসবুকে টাকা ইনকাম করা শুরু করি। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়াতে আমার 4টা ইউটিউব চ্যানেল এবং 2টা ফেসবুক আইডি মনিটাইজেশন আছে। তো সত্যি কথা বলতে কি, মাসের যখন 21 তারিখ আসে সেই 21 তারিখে যখন গুগল অ্যাডসেন্স আমেরিকা থেকে নোটিফিকেশন দেয় যে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে, তখন সত্যি অনেকটা বেশি আনন্দ লাগে। মেহেরপুর জেলার যারা নতুন ইউটিউব এবং ফেসবুকে কাজ করছেন তাদের উদ্দেশ্যে ভিডিওর শেষে অবশ্যই একটা বার্তা থাকবে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তা আমি চলে আসি মেহেরপুর জেলার ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করার একটাই কারণ, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকে ইউটিউব বা ফেসবুকের টাকা খুবই দ্রুত আসে, সেই জন্য আমি ইসলামী ব্যাংকেই বেছে নিই। ইউটিউব বা ফেসবুক থেকে যদি আমার কথাই জিজ্ঞেস করেন আমি কি পরিমাণে ইনকাম করি, আমি 2021 সাল থেকে ইউটিউব বা ফেসবুক থেকে ইনকাম করে আসছি। তো এই ইউটিউব বা ফেসবুকের টাকা আমার আগে থেকেই তোলা লাগে না। কারণ হচ্ছে আমি ইউটিউব বা ফেসবুককে একটি বিজনেস প্ল্যাটফর্মে দাঁড় করাইছি। আমার ইউটিউব বা ফেসবুক থেকে যে পরিমাণে ইনকাম হয় তার চেয়ে বেশি ইনকাম হয় বিজনেস থেকে। আমি ব্যবসাকে এমন একটা প্ল্যাটফর্মে দাঁড় করাইছি যে আমার সারা বাংলাদেশের এমন কোনো জেলা নেই, এমন কোনো থানা নেই যেখানে আমার ব্যবসার পণ্য যায় না। তো সেই বিষয় নিয়েই আমি ইউটিউব বা ফেসবুক নিয়েই আপনাদেরকে একটা স্পষ্ট ধারণা দেব। চলুন সেই ভিডিওটা এখন মনোযোগ দিয়ে আপনারা শুনুন। আপনারা হয়তোবা আমার ইতিমধ্যে ভিডিওটি দেখলেন। এই ভিডিওটি করার একটাই কারণ যে অনেকে আপনারা প্রশ্ন করেন যে ইউটিউব থেকে কিভাবে টাকা তোলা যায় এই সম্পর্কে। আসলে ইউটিউব, ফেসবুক থেকে কিন্তু অর্থ উত্তোলন করা যায়। সেই অর্থ উত্তোলনটা আগে যতটা পরিমাণে সহজ ছিল এখন বর্তমানে তার চেয়ে কঠিন হয়ে যাচ্ছে। কঠিন হয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে অর্থের পরিমাণটা অত্যন্ত পরিমাণে কম দিচ্ছে এখন। যেটা বলা হয় আরপিএম। তো মেহেরপুরের অনেক ভাইরা আছে, সেই মেহেরপুরের ভাইদের জন্য আজকে আমি একটি বার্তা দিব। যদি আপনারা পারেন এই ভিডিওর পাশাপাশি আপনারা একটা অন্য সেক্টর হিসাবে ব্যবহার করতে পারেন। যেমন বর্তমানে মেহেরপুর জেলায় ছেলেদের চেয়ে মেয়েদের কন্টেন্ট ক্রিয়েটর বেশি হয়ে যাচ্ছে। এই মেয়েদের কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি আপনাদেরকে বলবো আপনারা কেক, তারপরে গৃহপালিত পশু পাখি যেমন হাঁস মুরগি, তারপরে রয়েছে হচ্ছে আপনার দর্জির কাজ। এই কাজগুলোর পানে যদি আপনারা একটু বেশি মনোযোগ দেন তাহলে পরে আপনাদের সফলতা বলেন বা ব্যর্থতা বলেন এটা থাকবে না, সফলতার চিত্রটাই আপনারা বেশি দেখতে পাবেন। কিন্তু আপনারা যদি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যর্থতার পরিমাণটা কিন্তু অত্যন্ত পরিমাণে বেশি হয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো যে আপনারা এই কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি আপনারা এই সেক্টরগুলোকেও বেছে নিতে পারেন। এইটাই আমার কাছে আপনাদের কাছে একটা বার্তা ছিল আজকে। তো আজ এ পর্যন্তই। আর আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রতিটা কমেন্টের উত্তর দিয়ে দেবো। আজ এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।